আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। অন্যের বাবা মাকে গালি দেওয়ার পরিণতি কি? গালি দেয়া মহাপাপ। হাদিসের পরিভাষায় তা আবরারুল কাবাইর বা কবিরা গুনাহ। অনেকেই অজ্ঞাতসারে নিজের বাবা মাকেও গালি দিয়ে থাকে, তবে এ গালির ধরন একটু ভিন্ন। আর কবিরা গুনাহের মধ্যেও এটি জঘন্যতম বড় গুনাহ। মানুষ কি আসলেই কখনো নিজ বাবা মাকে গালি দেয়? বাবা মাকে গালি দেওয়ার এ বিষয়টি হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় তুলে ধরে তার উম্মতকে সতর্ক করেছেন। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবিরা গুনাহ সমূহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো নিজের বাবা মাকে লানত অর্থাৎ অভিশপ্ত করা। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কোন লোক তার আপন বাবা মাকে কিভাবে লানত করতে পারে? তিনি বললেন, সে অর্থাৎ কোন ব্যক্তি যখন অন্যের বাবাকে গালি দেয় তখন সে তার বাবাকে গালি দেয়, আর সে অর্থাৎ কোন ব্যক্তি যখন অন্যের মাকে গালি দেয় তখন সে তার মাকে গালি দেয়। সহিহ মুসলিম। হাদিসের বর্ণনায় এই বিষয়টি সুস্পষ্ট যে অন্যের বাবা মাকে গালি দেওয়ার অর্থই হচ্ছে নিজের বাবা মাকে গালি দেয়া, তাদের লানত তথা অভিসম্পাত করা। গুনাহের ক্ষেত্রে এটি কবিরা গুনাহ সমূহের মধ্যেও বড়। নিজের অজ্ঞাতসারে বাবা মার প্রতি লানত করার বিষয়ে অনেকেই অবহিত নয়, তাই কারো জন্যই এটি শোভনীয় ও উচিত নয় যে সে অন্যের বাবা মাকে কিংবা অন্য কাউকে গালি দেবে, কটু কথা বলবে, কারো ব্যাপারে খারাপ মন্তব্য করবে। ইসলামে যে কাউকে গালি দেয়া অন্যায় ও কবিরা গুনাহ। সুতরাং মুমিন মুসলমান সহ সবার উচিত কোনোভাবেই কাউকে গালি না দেয়া, সবার সঙ্গে সুন্দর ও উত্তম আচরণ করা। কেউ যদি গালি দেয় তবে সবর করা এবং তাকে গালি দেওয়ার পরিণতি উত্তম আচরণ ও ভালো ব্যবহারের মাধ্যমে বুঝিয়ে দেয়া। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে অন্যের মা বাবা সহ যে কাউকে গালি দেয়া থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।